তো বন্ধুরা কি বলবো, বিয়ে বাড়িতে থেকে আসার পর এতটা শরীর খারাপ লাগছে না, কিছুই ভালো লাগছে না। মনে হচ্ছে শুধু পড়ে পড়ে ঘুমাই। কারণ একটা দিন যদি রাত জাগা যায় না, এক সপ্তাহ যায় টাল সামলাতে। না তোমাদেরকে লং ভিডিও দিতে পারছি, না আমি লাইভ অনুষ্ঠানে আসতে পারছি। তো শরীরের যে ক্লান্তি ভাবটা যে কবে কাটবে এখনও বুঝতে পারছি না। আর শরীরটা এতটাই খারাপ, কি বলবো, গলা তো এখনও পুরোপুরি ঠিকও হচ্ছে না। তো জানি না কবে ঠিক হবে বা ঠিক হয়ে উঠবে। তো সন্ধ্যে থেকে একটুখানি শুয়ে পড়েছিলাম বিছানায়। তো এখনও খাবার দাবার হয়নি, 9টা বাজে। এখন বাজে প্রায় 3:45 বাজতে যায়। তো এখনও কি রোদ্দুর। তো কালকে বোন আসছে মায়ের বাড়ি, তো আমারও মাসি আসছে, আর কি আসছে এখনও ঠিক জানি না। তো কালকে থেকে আমাকে আসার জন্য অনেকবার বলেছে, তো কালকে থেকে আসতে পারিনি। তো এখন যাচ্ছি বিকালবেলা, তারপরের দিনে যাচ্ছি বিকালবেলা। তো গেলে কি পুরস্কার মায়ের কাছ থেকে পাবো বা বোনের কাছ থেকে পাবো সেটাই বুঝতে পারছি না। ঘরের সামনে ঘর বলে কি রোজ রোজ আসা সম্ভব? বলো, প্রচণ্ড রোদ। এই যে, তো বন্ধুরা কি বলবো, এই যে আমার মাসি অনেক দিনের পর এসছে আমার মায়ের বাড়িতে। ও বাবা গো, তো হঠাৎ একটা, সত্যি বলছি, দুর্ঘটনা ঘটে গেছে। তো কালকে আমি আসতে পারিনি মায়ের বাড়িতে। তো মা গ্যাসে রান্না করছিল, আর এই যে প্রেসার কুকার বাস্ট করেছে। দেখেছো, প্রেসার কুকারে একেবারে গ্যাসের মানে উনানের এটা পর্যন্ত এমনভাবে বাস্ট করেছে, ঢাকনা সমেত উঠে চলে গেছে একদম। তো মায়ের একটু মানে কী বললো, মাথাটা একটু আঘাত আঘাত সেরকম না, মানে একটু টেনশানে হলে যা হয়। মা বসেছিল, তো মা এই যে বসে আছে। মা একটু অসুস্থ হয়ে গেছে, মা বসে আর কি রান্না করছিল এখানে এখানে গ্যাসে রান্না করছিল। হ্যাঁ, মা এখানে বসে রান্না করছিল। এই দেখো, মা ডাল বসিয়েছিল গ্যাসে, ডাল পাল এই সব দেয়ালে সব ছিটকে ছাটকে উঠে গেছে, প্রেসার কুকারের ঢাকনা সমেত উঠে। আর মায়ের অবস্থা দেখো, মা একটু ঝিমিয়ে গেছে, মানে এখানে বসেছিল তো মা অতটা বুঝতে পারেনি যে এইভাবে হয়ে যাবে। মা একটু নার্ভাস টাইপের হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছিলো নাকি বাবা। আমি মানে ফোনে তখন আমার রিচার্জ ছিল না, কালকে আর আসা হয়নি। ফোন করেছিলাম, শুনেছিলাম। তো আজকে আমার মাসি এসেছে, মেসো এসেছে, আমার বোন এসেছে, বোনের বর এসেছে। তো মাকে ডাক্তারখানায় নিয়ে যাওয়া হবে। সত্যি খুব বেচারা মা, মানে ভাইয়ের বউ ছিল, বউ অতটা বুঝতে পারেনি, তো আনাজ কাটছিল। তো হঠাৎ করে যে সে ভয়তে দূর থেকে চেঁচাচ্ছে মা মা করে, ভয়তে দূর থেকে চেঁচাচ্ছে মা কী হলো, মা কী হলো। মা এইখানটায় রান্না হচ্ছিল আর এইখানটায় মা বসেছিল। মা হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছে, মানে খুব জোর বাস্ট হয়েছে। তো এই যে এই ওপর দিকে সব ডাল ফাল লেগে আছে। মা, তো ঠাকুরের কৃপায় সেরকম বড় কিছু দুর্ঘটনা হতে পারতো, সেরকম কিছু হয়নি। তো মাথাটাই মনে হচ্ছে যেন ভারী বোঝা হয়ে আছে। মাসি আবার আসবে, সাবধানে যাবে। মাসি এসে বাড়ি চলে যাবে। তো বন্ধুরা কি বলবো, মানে টিভি সিনেমাতে দেখি যে এরকম গ্যাস সিলিন্ডার বাস্ট করেছে, প্রেসার কুকার বাস্ট করবে, এটা না সত্যি মানে নিজে চোখে না দেখলে বিশ্বাস করতে পারতাম না। তো আমি নিজে চোখে যদিও দেখি না, তবে যতটা অনুমান করছি বা শুনছি বা দেখছি, যেহেতু মায়ের বলে কথা, সবাই কিন্তু সাবধানে সতর্ক করেই উনানে বলো গ্যাসে বলো রান্না করতে হয়। কারণ কখন কি দুর্ঘটনা ঘটতে পারবে হয়তো আনবো না। আমরা কি করি জানো তো, ভাত হোক তরকারি হোক উনানেই হোক বা গ্যাসেই হোক, রান্না বসিয়ে দিয়ে অনবরত ফোন দেখেই যাচ্ছি। এটা কিন্তু করা উচিত নয়। তো কি করব, সময় পাচ্ছি না যে আজকে একটা দুটো তিনটে ভিডিও পোস্ট করেছি। তো ভিডিও তো পোস্ট করেছি, তো সবাই যখন লাইক কমেন্ট করছে তাদেরগুলোকে একটু রিপ্লাই দিই। তখন কি করি, ভাতটা বসিয়ে না চটপট করে একটু লাইক কমেন্টগুলো করে দিই।
তো সময় পাই না, আবার একটু হয়তো কাজ করছি, আবার এসে একটা ভিডিও পোস্ট করছি কি একটু ব্লগ করছি, এই করতে করতে সারাদিনটা সময় যায়, সময় চলে যায়। তো ওই জন্যই মনে মনে বসে বসে ভাবছি, মানে কি বলতো, সময় কারোর জন্য অপেক্ষা করে না, আর সময় খারাপ হলে সব দিক দিয়েই খারাপ হয়। আর কর্ম করিয়া যাও, ফলের আশা করো না, তাই না? যে আমি বাড়িতে সবাই অসুস্থ বলে আমি ভিডিও পোস্ট করব না, বা আমার ডিউটি আমি পালন করব না, বা আমি ফেসবুকে কাজকর্ম ছেড়ে দেবো এখন 1 মাস 15 দিন, তাহলে আমি যে এতদিনে পরিশ্রমের করেছি হয়তো দেখা যাবে এক নিমিষে সব মানে একটু হলেও কমে যাবে। তাই যত দুশ্চিন্তা হোক না কেন, তোমাকে তোমার ডিউটিটা পালন করতেই হবে, তাই তো বন্ধু? সত্যি বন্ধুরা, বিপদ এলে যে কোথা থেকে আসে, কিভাবে আসে, কখন আসে, কখনো কিন্তু বলে আসে না। আজ কত বড় যে একটা দুর্ঘটনার হাত থেকে যে আমার মা বেঁচে গেছে সেটা ধারণা করতে পারবে না, কিন্তু সঙ্গে সঙ্গে যে গ্যাসের ওভেনটা মানে সিলিন্ডারটা সঙ্গে সঙ্গে যে অফ করে দিয়েছিল নিমিষের মধ্যেই, তাই অনেকটাই রেহাই। তো কালকে ডাক্তারখানায় গিয়েছিল, ডাক্তারবাবু বলছে এই যাত্রা তুমি বেঁচে গেছো। তো ওষুধপত্র দিয়েছে, টেনশান কম করতে বলেছে। একটা টেনশানে না মানে সবসময় একটা চিন্তা যে আমার বাড়িতে আজ নতুন বউ এসেছে, 12 দিন মাত্র হয়েছে, ভাগ্যিস যদি নতুন বউটার কিছু হতো, তখন আমাদের মনে হয় হাজত বাস করতে হতো, মা ছেলে দুজনকেই। আমার ভাই হয়তো ছিল না, আমার ভাই কাজে গিয়েছিল। তো ওই চিন্তা, ওই টেনশান করছে মাথার ভিতরে, যেন কীরকম একটা ঘুরপাক কাটছে। তো যাই হোক, মায়ের সেরকম বড় কিছু দুর্ঘটনা ঘটেনি। তো আজকে ছেলেটার খুব শরীর খারাপ, আমার ছেলেটা বমি করছে, অনেকবারই বমি করেছে, এখনও বিছানায় ঘুমাচ্ছে। তো ওই জন্যে বলছি, সময় যখন খারাপ হয় না, কোথা থেকে খারাপ হয় কেউ বলতে পারবে না। আর ফেসবুক কখনো তোমাকে দেখবে না তোমার শরীর খারাপ কি তোমার পরিবারের মানুষ অসুস্থ, তোমাকে তোমার ডিউটি পালন করতেই হবে। কয়েকদিন ধরে আমার শরীরটা খারাপ ছিল, তারপর হলো আমার মায়ের, তারপর হয়েছে আমার ছেলে, একের পর এক হয়েই যাচ্ছে।